১৯ বছর আগের সেই দুঃস্বপ্ন কি এবার বদলে যাবে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিশোধের গল্পে? ২০০৬ সালে ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে প্রথম ইনিংসে লিড নিয়েও শেষ পর্যন্ত ম্যাচ হেরেছিল বাংলাদেশ। ৩০৭ রানের লক্ষ্য দিয়েও জয় ধরা দেয়নি সেবার। রিকি পন্টিংয়ের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। কিন্তু ২০২৬-এর ডারউইন যেন সেই পুরনো গল্পেরই নতুন সংস্করণ। পার্থক্য শুধু একটাই, এবার গল্পের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। ২০০৬ সালের ৯ এপ্রিল নারায়ণগঞ্জের ফতুল্লার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট। শাহরিয়ার নাফিসের অনবদ্য সেঞ্চুরি, হাবিবুল বাশার, রাজিন সালের দায়িত্বশীল হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪২৭ রান করে বাংলাদেশ। জবাবে মোহাম্মদ রফিকের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে মাত্র ২৬৯ রানে থামিয়ে দেয় টাইগাররা। অর্থাৎ প্রথম ইনিংসেই ১৫৮ রানের লিড পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো মহাপ্রতাপশালী দলের বিপক্ষে তখন সেটিই ছিল বাংলাদেশের জন্য বিশাল আত্মবিশ্বাসের মুহূর্ত। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ধস। বাংলাদেশ অল আউট মাত্র ১৪৮ রানে। তবে প্রথম ইনিংসের লিডে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ৩০৭ রান। তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও এক পর্যায়ে ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরা। শেষ পর্যন্ত অবশ্য জয়ের খুব কাছাকাছি গিয়েও ইতিহাসটা পক্ষে লেখা হয়নি বাংলাদেশের। রিকি পন্টিংয়ের ১১৮ রানের অপরাজিত ইনিংসে ১০৭ ওভারে ৩০৭ রান তুলে ৩ উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ফতুল্লার সেই হার তাই শুধু একটি পরাজয় নয়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় গল্প লেখার সুযোগ হাতছাড়াও। প্রায় ২ দশক পর এবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলছে বাংলাদেশ। ভেন্যু ডারউইন, দৃশ্যপটটাই যেন উল্টো এবার। পুরো ক্রিকেট বিশ্বকেই অবাক করে দিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের বোলাররা। হাসান মাহমুদের ৬ উইকেট অস্ট্রেলিয়ার ব্যাটিংকে করেছে বিধ্বস্ত। এরপর ব্যাট হাতে তানজিদ হাসানের ইতিহাস গড়া সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর ৮৪ এবং মেহেদী হাসান মিরাজের লড়াকু ৫০-তে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪২৬ রান। এতেই ব্যাগি গ্রিনদের বিপক্ষে প্রথম ইনিংসে টাইগাররা লিড পায় ২২৮ রানের। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। অর্থাৎ ফতুল্লায় যে গল্পের শুরুটা হয়েছিল লিড দিয়ে, ডারউইনেও সেই একই জায়গা থেকে শুরু হয়েছে বাংলাদেশের গল্প। ফতুল্লার মতো ডারউইনেও প্রথম ইনিংসে লিড নিয়েছে টাইগাররা। তবে পার্থক্যটা এবার অনেক বড়। টেস্টের তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ইতিমধ্যেই। বাংলাদেশের চেয়ে এখনো ৬৭ রান পিছিয়ে স্বাগতিকরা। সেই হিসেবে ম্যাচের নিয়ন্ত্রণ এখনো নাজমুল হাসান শান্তর দলের হাতেই। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ের অপেক্ষা এখনও শেষ হয়নি বাংলাদেশের। আর এই ম্যাচ জিততে পারলে শুধু অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ই হবে না, ১৯ বছর আগের ফতুল্লার সেই আক্ষেপেরও যেন একটা প্রতীকী জবাব দেওয়া হবে। ২০০৬-এর সেই স্মৃতি এখনও বাংলাদেশের ক্রিকেটে জীবন্ত। আর ডারউইনে এবার বাংলাদেশ দাঁড়িয়ে সেই স্মৃতিকে বদলে দেওয়ার একেবারে দ্বার প্রান্তে। উত্তর মিলবে শেষ ২ দিনে। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।